ওয়াজ দেওয়া হবে না। নামাজ কায়েম করতে গেলে ভালো মানুষগুলোকে ক্ষমতা পাঠাতে হবে। ভালো মানুষ 300 জন আমাদের বাংলাদেশের লাগবে, যাদেরকে আমরা সংসদে পাঠাবো। আর সংসদে গিয়া তারা নামাজকে কায়েম আকারে বিল পাস করবে। ধরে কোন ঠিক কিনা? ওই মমতাজের মতন গায়িকাকে আমরা সংসদে আর পাঠাবো? ফেরদৌসের মতন নায়ককে আমরা পাঠাবো না। সংসদে যারা যাবে 300 জন ভালো মানুষকে আমরা সংসদে পাঠাবো। 1 নম্বর কারণ হলো নামাজকে কায়েমের বিল পাস করা লাগবে। আমাদের ছেলেগুলো যদি নামাজ পড়ে, তাহলে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আমাদের ছেলেগুলোর হাতে যে মোবাইল আছে রে ভাই, এরা ঘরের দরজা বন্ধ করে দিলে, জানলা বন্ধ করে দিলে, যখন রাত 11টা বাজে মনে করে বাপ মা ঘুমাইছে, এখন ইউটিউবে অশ্লীল ভিডিও দেখতেছে। এরকম ছেলে আছে না নাই? কিন্তু ওই ছেলে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই অশ্লীল ভিডিও আর দেখতে পারবে না। ঘোষণা করেছেন কে? মোবাইল থাকতে পারে, কিন্তু খারাপ কিছু তারা গ্রহণ করবে না। আমরা মুরব্বী মানুষ তো ভালো হবই। আমি তো আগে আপনাদের শুনাইছি, যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিবে মিল। বুড়া হলে ভালো হবার ছেলে হবে না। সারা জীবন ঘুষের চাকরি করছে, এখন চাকরি যখন চলে গেছে তখন তওবা করতেছে। চাকরি শেষ, এখন তওবা করতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আর 2 কান্দে 2 ফেরেশতাকে আল্লাহ এই শয়তানের গালতকে একটা চড় বসাবো। এই যতদিন ঘুষের চাকরি করছে ততদিন তওবা করেনি, এখন চাকরি গেছে আর তওবা করতেছে। এখন তো আর ঘুষের চাকরি নেই, খাবি কোত্থেকে? যখন চামড়া ঢিল হবে তখন 5 ওয়াক্ত নামাজ মসজিদে ধরছে, রুকু সেজদা ঠিক মতো আর করবার পারে না। 2-1 জন সিয়ারলে মসজিদে আসে। জোরে কোন কথা ঠিক কিনা? একের মসজিদের মধ্যে সিয়ার ঢুকলে ওই মসজিদের কমিটিকে আল্লাহ বানবি। ওই কমিটি, এই তুই কেমন কমিটি রে? আল্লাহর ঘরের মধ্যে সিয়ার ঢোকে। আল্লাহ বলেছেন কুমুলিল্লাহি কানিতিন, দাঁড়াতে হবে আল্লাহর জন্য আনুগত্য নিয়ে। কোনো সিয়ারে বসে নামাজ মুসলমানের হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? সারা জীবন শালা শয়তানি করছে, আর বুড়া বসে সিয়াল্লা মসজিদে যাচ্ছে। আপনি জানেন মসজিদে নামাজ পড়তে গেলে কাতার সোজা করা হলো কারিবুল ফরজ। জামাতে নামাজ পড়তে গেলে কাতার সোজা করা কি ফরজের নিকটবর্তী। এখন সিয়ারে বসলে আর পায়ের গোড়াকুটি, আপনার পায়ের গোড়াকুটি। এই জন্য আমি বলবো সরকারি চাকরিও আর নামাজ যেরকম সবসময় পড়া যায় না, সরকারি চাকরি সব বয়সেও করা যায় না। যায়, আপনি 60 বছর বয়সে যতই সার্টিফিকেট ফার্স্ট ক্লাস থাক আপনি নিয়ে যান, তো বলবে কে ভাই ফার্স্ট সার্টিফিকেট তো ভালো, চোখের খবর কি? চোখ তো চশমা ছাড়া দেখি না। কানের খবর কি? জোরে না করে শুনবার পাই না। মাজার খবর কি? 5 মিনিট বসে থাকলে মাজা কটকট করে। সার্টিফিকেট তুই পানির ভিজা শরবত করে খা। তোর শরীরের যে অবস্থা, তোকে আর সরকারি চাকরি দেওয়া যাবে না। নামাজ হচ্ছে সরকারি চাকরির মতো আল্লাহর ইবাদত। 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন না কেন ভাই? হ্যাঁ, এই নামাজ সরকারি চাকরির মতন। মসজিদকে কেন্দ্র করে মাহফিল করতেছেন, খালি টাকা কামাই করে মসজিদের কি করবেন? কি করবেন? মসজিদের টাইলস লাগাচ্ছেন, সব কিছু লাগাচ্ছেন, কি করবেন? মসজিদকে সুন্দর করতে গেলে মসজিদের টাকা কালেকশন না, মসজিদের মুসল্লি কালেকশন করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হয়তো বলবেন হুজুর আমরা জুমার নামাজ পড়ি। জুমার নামাজ যারা পড়েন তাদের জন্য একটা কথা বলে শোনেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহর মতো দয়াকারও আছে? আল্লাহ হাসরের ময়দানে বলবে 5 ওয়াক্ত বাদ দিয়ে খালি জুম্মার নামাজ পড়ছো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। সুবহানাল্লাহ। পরে কোন আগে শুনুন, জুম্মাওয়ালারা সেই খুশি, জান্নাতের দিকে মারবি দৌড়। যারা দেখবে জান্নাতের দরজাতে একটা তালা, তো বলবে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, তো জান্নাতের দরজা যে তালা আছে এখন কি করি? আল্লাহকে খুঁজে দেখ চাবি তোর কাছে আছে। ওরা খুঁজে দেখবে একটা চাবি আছে, ওরা খুশি হয়ে তালার মধ্যে ঢুকবে ঠিকই, কিন্তু ঘুরবি না। চাবি ঢুকিছে কিন্তু ঘরে না। আল্লাহ চাবি তো ঢুকলো, ঘরে না কেন? আল্লাহ বলতেছে ওর তালার মধ্যে 5টা দাগ আছে, তোকে চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। দেখ তো দাগের খবর কি?
আল্লাহ আমাকে চাবি তো তেল তেলা, দাগ নাই। আল্লাহ 5টা দাগ কিসে? আল্লাহ বলবে 5টা দাগ হলো 5 ওয়াক্ত নামাজ। তো তোরা জান্নাত দেখছিস, এখন ফেরত নাই। জুম্মা পার্টিরা খালি জান্নাত দেখবার পারবি, ঢুকবার পারবি না। জান্নাতে ঢুকবার গেলে 5 ওয়াক্ত নামাজ লাগবে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। জোরে কোন সুবহানাল্লাহ। এই নামাজ এমন একটা ইবাদত, রাসূল বলেছেন তা'বুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন কোনো বান্দা নামাজের মধ্যে শামিল হবে, ওই বান্দা তখন নামাজের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে। পিঠের মধ্যে তীর ঢুকেছে হযরত আলীর। সাহাবীরাকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এমনভাবে হযরত আলীর পিঠে তীর ঢুকলো, এই তীরের খাস তো গোস্তের মধ্যে আটকে গেছে। হুজুর, আমরা তীরের শলাকা ধরে টান দেই, হযরত আলী খালি চিৎকার করে, তীর তো বের হয় না। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, ওয়াজাত আলীকে কষ্ট দিও না, আলীকে অপারেশন করা লাগবে। তো বলে, হুজুর অপারেশন কোথায়? বলে, আলী যখন নামাজের মধ্যে দাঁড়াবে ওই সময় তীর বের করা লাগবে, ওই সময়। আল্লাহ রাসূল সেই নামাজের ইমাম। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর হযরত আলীর ডান পাশে, ওমর ফারুক বাম পাশে, আর ওসমান রাদিয়াল্লাহু দ্বিতীয় কাতারে। আল্লাহ রাসূল বললেন, রে জাবের আর হুযায়ফা, তোমরা কোথায়? বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, জাবের হুযায়ফা, তোমরা শোনো, আলী যখন নামাজের ভিতরে থাকবে ওই সময় তোমরা তীর টেনে বের করো। আলী যখন নামাজের ভিতরে থাকবে, কারণ নামাজের 3টা রূপ আছে, একটা হলো নামাজের বাহির, একটা হলো ভিতর, আর একটা হলো নামাজের শেষ। নামাজের শুরু, নামাজের ভিতর, নামাজের শেষ। হযরত আলী যখন নামাজে দাঁড়াইলেন, জাবের হুযায়ফা তীর ধরে টান দেয়, আলী পিছন দিকে আসে, আবার ছাড়া দিলে ঠিক মতো দাঁড়ায়। যখন হযরত আলী নামাজের শেষ দেয়, জাবের আর হুযায়ফা দুইজন সাহাবী হযরত আলীর পিঠের উপরে পা দিয়ে এত জোরে হ্যাঁচকা টান মারছে, তীর শুধু বের হয় নাই, তীরের সঙ্গে পিঠের গোস্ত পর্যন্ত ছিঁড়াইছে। নামাজের পরে নবীর সামনে তীর আর গোস্ত যখন দেওয়া হলো, আল্লাহ নবী বললেন, আলী, আলী। হযরত আলী বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, আলী রে, তোমার পিঠ থেকে তীর বের হলো, তীরের সঙ্গে গোস্ত ছিঁড়াইলো, তুমি তখন কোথায় ছিলে? আলী বলতে, যে হুজুর, আপনি জানার পরও যখন জানতে চান তাহলে শোনেন, আমার পিঠ থেকে যখন তীর টেনে বের করছে, পিঠ থেকে গোস্ত ছিঁড়াইছে, আমি আলী তখন কাবার ভিতরে ছিলাম। আল্লাহ রাসূল বলে, আলী, তুমি যেই মসজিদ নামাজ পড়েছো সেখান থেকে কাবা হলো 430 কিলো দূরে। তুমি যেই মসজিদে নামাজ পড়লা সেই মসজিদ থেকে কাবা হলো 430 কিলো দূরে। তাহলে 430 কিলো দূরে তুমি কাবার মধ্যে কেমনে গেলে? আলী বলতে, যে হুজুর, আপনি জানার পরও যখন জানতে চান তাহলে শোনেন, আমি যখন নামাজের নিয়ত করলাম, ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, এই নিয়ত করার পরে আমার মুখ আছে কাবার দিকে, আর চোখ আছে আমার সেজদার দিকে। আমার 2টা চক্ষু এক সময় আমি বন্ধ করবার চাই না, আমার 2টা চক্ষু এমন ভারী হয়ে গেল, অটোমেটিকভাবে 2টা চক্ষু যখন বন্ধ হয় আমি তখন দেখতে পাই। তার মানে বোঝা গেল প্রত্যেকটা মুমিনের চক্ষু হলো 3টা। জোরে বলেন, কয়টা? 2টা চক্ষু যখন বন্ধ হয় আমি তখন দেখতে পাই যে এই জায়গায় সেজদা দিব, ওই জায়গায় আল্লাহর কাবা ঘর এসে দাঁড়িয়ে গেছে। আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। নামাজের মালিক আল্লাহ ডাকতে বলে, আলী, বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে পিঠের মধ্যে তীর ঢুকে গেছে, ওই তীর টাইনাও বের করতে পারেনি। আলী রে, এত কষ্টের পরেও আমি আল্লাহকে হাজার নাজের বিশ্বাস করে তুমি নামাজের মধ্যে দাঁড়াইছ, তোমার নামাজের সাইজ দেখে আমি এত দূরের কাবা সেজদায় হাজির করে দিলাম, এরপরেও তুমি কেন কাঁদতেছ? আলী বলতেছে, আল্লাহ, আমি কাবার জন্য নামাজ পড়ি না, আমি কাবার মালিকের নামাজ পড়ি। ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ।
আমি কাবার মালিকের কুদরতি পায়ে সেজদা দিবার চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ ডাকে, আলী রে আয় 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 আয়। আলী কান্দের বলে, নবী গো, আমি যখন আল্লাহর রহমতের কোলে ছিলাম ওই সময় আমার তীর টেনে বের করেছে, গোস্ত ছিঁড়াইছে। ওই সময় যদি আমাকে 60টা টুকরা করতো নবী, আমি আলী কিছুই বুঝতাম না। এরই নাম হলো নামাজ। এই জন্যই বলা হয়েছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। কেউ যদি একবার নামাজ ধরে গোটা দুনিয়া থেকে দিবার চান আর বলেন এক ওয়াক্ত নামাজ বাদ দে, ও জীবনে নামাজ বাদ দিবে না, গোটা দুনিয়া বাদ দিবে, এক ওয়াক্ত নামাজ বাদ দিবে না। জোরে কোন কথা ঠিক কি না? পুরুষ মানুষের জন্য আল্লাহর বান্দা হবার গেলে 1 নম্বর ইবাদতের নাম হলো নামাজ। আর আমার মা বোনেরা যারা পর্দায় আছেন এদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না। মায়েরা চিন্তা করতেছে তাহলে আমাকে 1 নম্বর কি? ও মা, আজকে আপনাদের এই ধর্মপুরা এসে দেখলাম আপনাদের তেমন পর্দা নাই, পর্দা খুবই দুর্বল। কি মায়েরা মনে করতেছে হুজুরের সাথে কথা কলে কোনো পাপ নাই, হুজুরের সাথে কথা বলে কোনো পাপ নাই। হযরত ইয়াসসার রাদিয়াল্লাহু যখন ইসলাম গ্রহণ করলো, বাড়িতে যখন ইয়াসসার গেছে, উম্মে সুমাইয়া বলতেছে আপনাকে সকালবেলা দেখলাম খুব সুন্দর না, কিন্তু এখন দেখতেছি অতীব সুন্দর, আপনার চেহারা দিয়ে মনে হয় কি যেন আলো প্রকাশ পাচ্ছে। ইয়াসসার বলতেছে বিবিরে, একজন নবী আইছে দুনিয়াতে, আমি তার হাতে হাত দিয়ে ঈমান গ্রহণ করছি, আমার বিশ্বাস ঈমানের নূর আমার চেহারা দিয়ে প্রকাশ পাচ্ছে। উম্মে সুমাইয়া কয় হুজুর তাহলে আমিও, স্বামী বলতে স্বামী গো আমিও তাহলে ঈমান গ্রহণ করব, আমিও নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ব। ইয়াসসার দৌড়ে এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমার বউটা আপনার হাতে হাত দিয়ে কলমা পড়তে চায়। নবী কিছুক্ষণ চিন্তা করলেন, আমি তো আল্লাহর নবী, আমার হাতে হাত দিয়ে কলমা পড়লে কিন্তু সমস্যা নাই, কিন্তু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই আয়াতটি দেখে খেয়াল করো কবি, নবী যদি মেয়ে মানুষের হাতে হাত দিয়ে কলমা পড়ার পারে, তাহলে আমরা মেয়ে মানুষকে ধরে মুরিদ করবো পারবো না কে? বুঝলেন? এই জন্যই নবী বলল না, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি যে কলমা গ্রহণ করছো এই কলমা তোমার বউকে শোনাও, আমি নবীর কাছে তোমার বউরে আসার কথা দরকার নাই। ইয়াসসার বলে হুজুর আপনি আল্লাহর নবী। রাসূল বলেন আমি খালি নবী না রে, আমার বউ আছে, আমার ছেলে আছে। তার মানে কি বোঝা যাচ্ছে, হুজুরের বউ আছে না নাই? তো মেয়ে মানুষ যখন আমাকে সাথে কথা কয় মাঝে মধ্যে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে শয়তান কয় তোর বইয়ের চাইতে তো এটা দেখতে ভালো রে। আপনারা কি মনে করছেন আমি হুজুর হছি তাই বলে আমার মনও হুজুর? আমি মাথার টুপি দেখি, আমার মনের মাথার টুপি আছে, কথা কন না কেন? আমার মুখের দাঁড়িয়ে আছে, আমার মনের মুখের দাঁড়িয়ে আছে। তাহলে আমি দেখলাম আপনাদের ধর্মপুরের মা বোনদের পর্দা আছে কিন্তু খুব একটা টাইট নাই, টাইট। এখন আপনারা বলেন পুরুষের 1 নম্বর যদি নামাজ হয়, নারীদের 1 নম্বর নেক আমল হলো পর্দা। আল্লাহর বান্দি হবার গেলে 1 নম্বর নেক আমলের নাম কি? আর বান্দা হবার গেলে 1 নম্বর লাগবে নামাজ, আর বান্দি হবার গেলে 1 নম্বর হচ্ছে পর্দা। আল্লাহ কোরআনে বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার বলে। গভীর রাত্রে খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর হাত ধরে কাঁদতেছে। নবী আমার ঘুম থেকে চেতন পেয়ে বলে খাদিজা কান্দার কারণ কি? বলে হুজুর যে কোনো সময় আমার মৃত্যু হবে, যে কোনো সময়। তো আমি মরে গেলে আমার খবর কি? এখন পর্যন্ত তেমন খবর তো আপনি দিলেন না। আল্লাহ রাসূল বলে খাদিজা আপনি যখন শুনতে চাচ্ছেন তাহলে শোনেন, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে। কয়জন? খাদিজা বলে হুজুর আমি আমার কথা শুনবার চাচ্ছি আর আপনি পুরুষের কথা বলতেছেন। রাসূল বলেন খাদিজা একটু ধৈর্য ধরে শোনো। 10 জন পুরুষের 1 নম্বর হলো আবু বকর, 2 নম্বর হলো ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। সব সাহাবীরাই জান্নাত পাবে, কিন্তু এই 10 জন দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাচ্ছে। ধরে কেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে খাদিজা 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে।
খাদিজা বলে হুজুর তাহলে 10 জন নারীর মধ্যে আমার নাম আছে? আল্লাহ রাসূল বলে খাদিজা কি যে কন, পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। খাদিজা নবীর কপালে চুমা দেখায়, এই কথা আপনি একদিন কননি। খাদিজা নবীর কাছ থেকে সরে যায়, খুব খুশি, আল্লাহ আল্লাহ তুমি আমাকে 1 নম্বরের মধ্যে রাখছো আল্লাহ। পুরুষের 1 নম্বর আবু বকর, নারীদের 1 নম্বর খাদিজা। আল্লাহ রাসূল বললেন খাদিজা নারীদের মধ্যে আপনি যদি 1 নম্বর হন, তাহলে নারীদের মধ্যে 2 নম্বর কার নাম হলে ভালো হয়? পুরুষের মধ্যে 2 নম্বর হলো ওমর, পুরুষের মধ্যে 2 নম্বর কে? তাহলে নারীদের মধ্যে 2 নম্বর কার নাম হলে ভালো হয়? খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নারীদের মধ্যে 2 নম্বর আমার কলিজার টুকরা ফাতেমার নাম থাকলে ভালো হয়। নারীদের মধ্যে 2 নম্বর কার নাম? আপনার মনোযোগ দিয়ে শুনতেছেন? ফাতেমার নাম থাকলে ভালো হয়। রাসূল বললেন খাদিজা আল্লাহ আপনাকে 4টা মেয়ে দিছে। কয়টা? রোকেয়া, জয়নাব, কুলসুমা আর ফাতেমা। তো অন্য 3টা মেয়ের কথা না কয়ে আপনি ফাতেমার কথা বললেন কেন? খাদিজা বলতেছে হুজুর আপনি তো নবী বাবা, আপনি তো বাবা, আপনি কি বুঝবেন? কোন সন্তান কেমন এইটা বোঝে তার মা। ধরে কেন কে বোঝে? কথা কয় না কেন?